অতিরিক্ত মোবাইল ও টিভি ব্যবহার শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে। বর্তমান সময়ে প্রতিটি মানুষই ব্যস্ত সময় পার করছে। বিশেষ করে চাকরিজীবী বাবা মায়ের সন্তানদের জন্য পর্যাপ্ত সময় বের করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। আর তাই ব্যস্ততার কারণে খাওয়া দাওয়ার সময় শিশুদের হাতে মোবাইল বা টিভি চালু করে দেন অনেক অভিভাবক। প্রথমে শান্ত রাখার এই কৌশলই পরবর্তীতে শিশুদের মধ্যে স্ক্রিন টাইমের আসক্তি তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। শিশু বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় মোবাইল, ট্যাবলেট বা টিভি পর্দায় ডুবে থাকার ফলে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়, কমে যায় মনোযোগ, নষ্ট হয় ঘুমের নিয়ম এবং কমে যায় সামাজিক যোগাযোগের ক্ষমতা। শিশু মনোরোগ বিশেষজ্ঞদের মতে 3 বছরের নিচে শিশুদের জন্য দিনে 1 ঘন্টা স্ক্রিন টাইমও অনেক বেশি। অথচ আমাদের দেশে অনেক শিশু গড়ে দিনে 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি সময় মোবাইল বা টিভির সামনে কাটাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তথ্য অনুযায়ী 5 বছরের নিচে শিশুদের প্রতিদিন 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের শহুরে এলাকায় এই সীমা অতিক্রম করেছে 65% শিশু। স্ক্রিন আসক্তির ফলে শিশুদের নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। চোখের স্থায়ী ক্ষতি ও মাথা ব্যথা, মনোযোগ ও স্মৃতিশক্তি দুর্বল হওয়া, শারীরিক নড়াচড়ার অভাবে স্থূলতা ও দুর্বল প্রতিরোধ, সামাজিক দক্ষতা ও বাস্তব যোগাযোগে অস্বস্তি, ঘুমের সমস্যা, উদ্বেগ ও হতাশা। মূলত এই সমস্যা থেকে প্রতিকারের জন্য অভিভাবকদের ভূমিকাটাই প্রধান। বাচ্চারা অনুকরণ প্রিয়, তাই বাচ্চাদের সামনে অভিভাবককে মোবাইল ব্যবহার ও টিভি দেখার ক্ষেত্রে সতর্ক হতে হবে। পারতপক্ষে শিশুদের সামনে মোবাইল ব্যবহার না করে তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করা। খাবার সময় ও পারিবারিক মুহূর্তগুলোতে মোবাইল ও টিভি বন্ধ রাখা। শিশুদের একেবারে ছোট বয়স থেকেই আকর্ষণীয় রং বেরঙের বই, খেলনা দিয়ে খেলার অভ্যাস গড়ে তোলা। ছবি আঁকা, গান, ছড়া ও নানা রকম সৃজনশীল কাজে যুক্ত করা। সব কাজের পাশাপাশি স্ক্রিন টাইমের জন্য নির্দিষ্ট রুটিন বেঁধে দেওয়া। অভিভাবকদের উচিত অবসর সময়ে শিশুদের নিয়ে বাইরে ঘুরতে যাওয়া, প্রকৃতির মাঝে শিশুদের আনন্দ উপভোগ করতে দেয়া। বিশেষজ্ঞদের মতে, শিশুর হাতে যত তাড়াতাড়ি প্রযুক্তি তুলে দেওয়া হয়, আসক্তি ঝুঁকি তত বেশি হয়। পরিবার, স্কুল ও সমাজের যৌথ উদ্যোগেই এই নীরব হুমকি মোকাবেলা সম্ভব।